জুনায়েদ আহমদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি খেলার পুরো প্রস্তুতি নিয়ে মাঠের ভিতরে রওনা দিয়েছে। মাঠের ভিতরে চলে গেছে। ঠিক এই প্রান্তে আর প্রান্তে থেকে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, লাঠি ভর দিয়া জুনায়েদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেল। হাজারো মানুষের ভিড় চারদিকে, কিরে এ কি তামসা! জুনায়েদ আহমদ বাগদাদীর প্রতিপক্ষ হয়ে একজন জীর্ণ শীর্ণ বুড়া, এটা আবার কেমন কথা? খেলা হবে আজকে, দেখা যাবে কি হোক। হাজার মানুষ চারদিকে যখন ঘেরাও করে দৃশ্য দেখতেছিল, বৃদ্ধ বেচারা জুনায়েদ আহমদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ইশারা করে বলে, এদিকে আসো। আসছে জুনায়েদ আহমদ বাগদাদীর কানে কানে বৃদ্ধ কয়, জুনায়েদ রে, তোমার গায়ে শরীরে অনেক শক্তি আছে, তুমি অনেক টাকার মালিক, তোমার রাজপ্রাসাদ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে বাড়ি গাড়ির সব ব্যবস্থা আছে। জুনায়েদ রে, জীবনে বহু কুস্তি করেছো, কোন কুস্তিতে তুমি পরাজিত হও নাই, আমি জানি বিজয়ী হয়েছো। জুনায়েদ, আজকে আমি তোমার একটা অফার দিতে চাই। কি অফার? কয়, দেখো না, আমি বৃদ্ধ মানুষ, আমার গায়ে কোনো শক্তি নাই, তুমি যদি একটা আঙ্গুল দিয়ে আমারে ধাক্কা দাও, আমি পড়ে যেতে বাধ্য হব। আমার পুরা শরীরের ভিতরে 15 কেজি গোস্ত হবে না। জুনায়েদ রে, তোমার কানে কানে আমি একটা কথা বলি। কি কথা? কয়, দেখো, আমি গরিব মানুষ, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আমার কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, আমার কোনো জমি নাই, আমার জন্য পার্লামেন্টে কোনো বাজেট হয় না, আমারে কেউ চেনে না। কিন্তু জুনায়েদ, জানো কি আমি কোন বংশের লোক? আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক। জুনায়েদ, আমি গরিব মানুষ, আমি রাসূলের বংশের লোক, জন্য আমি কোন মানুষের কাছে গিয়ে হাত পাততে পারি না। আমি আওলাদে রাসূল, আওলাদে রাসূলের জন্য মানুষের কাছে হাত পাতা এটা বেমানান, এটা নিষেধ। এখন আমার সংসার চলে না, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা না খেয়ে কয়েকদিন হলো কাতরাইতেছে, পিঠটা পেটের সাথে লেগে গেছে, আমার ঘর দরজা ভাঙ্গা। জুনায়েদ রে, বাদশা যখন ঘোষণা করেছি, ঘোষণা আমার কানে চলে গেছে, আজকে জুনায়েদের সাথে কুস্তি করে যে পারবে, বিজয় হবে, তাকে বাদশা জাহাপনা অনেক কিছু তার উপর হুকুম দিবে। জুনায়েদ রে, আমি রাসূলের বংশের একজন লোক, আমি জানি তোমার সাথে আমি পারবো না। আমি জুনায়েদ তোমারে বলতেছি, যদি আজকে কুস্তিতে তুমি একটু হেরে যাও, আমারে যদি তোমার উপরে বসায় দাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আওলাদে রাসূল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। যদি জান্নাতে যাওয়ার অর্ডার হয়, জুনায়েদ আমি ওয়াদা দিলাম তোরে ছাইরা জান্নাতে যাব না। কওমি মাদ্রাসার ভিতরে লেখাপড়া করলে কি উপকার হবে? 1 নম্বর উপকার হবে, দুনিয়াতে আখিরাতে 1 নম্বর দুনিয়াতে উপকার হবে। আল্লাহ পাকের মেহেরবানিতে সন্তানটা বড় ইজ্জতের সাথে লালন পালন হবে। 2 নম্বর, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাফেজে কোরআন আলেম হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জাহান্নামে দিবেন না। এটা আমার কথা না, হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই, যেই সন্তানটা হাফেজ হইছে, যেই সন্তানটা আলেম হইছে, ওর চেহারার দিকে তুমি লক্ষ্য করে চিন্তা ভাবনা করতে পারো, ও একজন জান্নাতি মেহমান। উনি বলেন, কেন? কয়, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের বস্তু হলো একটা ইলম, কোরআন। আর আল্লাহ পাক এটা যাকে তাকে দেয় না, যাকে সবচাইতে বেশি লায়ক করে, মোহাব্বত করে, পছন্দ করে, তারে দেয়। যারে কোরআনুল কারীমের ইলম দান করেছি, ওকে হাসরের ময়দানে বেইজ্জতি করবে, দুটোটা কোনোদিন একসাথে হতে পারে না। আল্লাহু আকবার! এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আলেমের সাথে কেমন আচরণ করবে জানেন? হাফেজে কোরআনদের সাথে কেমন আচরণ করবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম এবং হাফেজদের সাথে পর্দার আড়াল করে বলবে,
তোমরা আলেম হয়েছিলা, হাফেজ হয়েছিলা, আর তোমরা এমনটা করেছিলা, কাজটা করা কিন্তু ঠিক হয় নাই, তোমরা এটা ঠিক করো নাই। ঠিক আছে, যা করছে করছো, তোমাদেরকে আলেম বানাইছিলাম, হাফেজ বানাইছিলাম, দুনিয়ার মানুষ তোমাদের ইজ্জত করছে, সম্মান করেছে, আজকে তোমাদের আমি বেইজ্জতি করতে চাই না, যাও এদিক দিয়ে জান্নাতে চলে। হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বলেছেন, এই মাগরিবের পরেই পড়েছে, হাসরের ময়দানে একজন হাফেজ, একজন আলেম যখন জান্নাতে যাইতে লাগবে, আপনাদের ফুলকুসা বেজগাতি আশপাশের এলাকার গুলো মাদ্রাসাকে বেশি মহব্বত করেন, ওলামা ইকরামকে কলিজার চাইতেও বেশি মহব্বত করেন। বলতে লাগবেন, কি বেটা ফুলকুসা মাদ্রাসায় হাফেজ হইছস না? কই হ, কি আমার মসজিদে আপনি প্রোগ্রামে আসছিলেন? জি। আমি না আপনার এক বদনা ওযুর পানি দিয়েছিলাম, এক বদনা। বলে, হাতে তুমি কি, তোমার কাছে কি আমার কোনো দরদ নাই, আমার জন্য মায়া লাগে না? হাফেজে কোরআন বলবে, হ্যাঁ আল্লাহ, আমাকে এক বদনা পানি দিয়েছিল, আমারে মোহাব্বত করেছিল, আমাকে ভালোবেসেছিল, ওলামায়ে কিরামকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, মাদ্রাসারে মোহাব্বত করেছে, ভালোবেসেছে। তাই যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নবীর হাতে সুপারিশ কিয়ামতের ময়দানে দান করবেন, আল্লাহ পাকের অনুমতি ক্রমে একজন হাফেজে কোরআনের হাতে অনুমতি থাকবে সুপারিশের, একজন আলেমের হাতেও সুপারিশের অনুমতি থাকবে। ওলামায়ে কেরাম সুপারিশি করবে, জি 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 মাওলা, আমার মনে পড়ে গেছে, আমার এক বদনা পানি আগায় দিয়েছিল, এরে কি মাফ করা যায় না? মালিক ডেকে বলবে, হাফেজে কোরআন আলেম, মাফ করে দিব জন্যই তো তোর সামনে আমি ফালাইয়া দিছি, মাফ করব জন্যই তো আমি তোর সামনে দিয়ে দিছি, সুপারিশ কর। সুপারিশ করবে তো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এ ভাই, খুতুবাতে জুলফিকারের ভিতরে মাওলানা জুলফিকার লেখে, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির এলাকার ভিতরে একজন হিন্দু ভদ্রলোক থাকতো, হিন্দু মানুষ, হিন্দু মূর্তি পূজক, হিন্দু থাকতো। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দু ভদ্রলোক মারা গেল, মারা যাওয়ার পরে আমি একদিন স্বপ্ন দেখলাম যে হিন্দু ভদ্রলোক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ, নাই এখানে? হিন্দু ভদ্রলোক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিরে তুমি তো হিন্দু, তুমি জান্নাতে ঢুকলে কেমনে, তুমি জান্নাতে গেলে কেমনে? হিন্দু ভদ্রলোক ডেকে বলে, কাসেম তুমি তো আমারে চেনো, আমি হিন্দু হলেও আমি তো তোমাদেরকে মোহাব্বত করতাম না। কয়, করতাম। আমি হিন্দু হলেও মাঝে মধ্যে দেওবন্দ মাদ্রাসার ভিতরে টাকা পয়সা দান করতাম, আমি হিন্দু হলেও ওলামায়ে কেরামকে কলিজা দিয়া মোহাব্বত করতাম, ভালোবাসতাম, আমার তোমাদের ধর্মগুলা খুব ভালো লাগতো, কোরআনুল কারীমকে আমার কাছে খুব প্রিয় মনে হতো। আমি হিন্দু হলেও তোমাদের আমি মোহাব্বত করতাম কলিজা থেকে, সঙ্গত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে আগে আমার জবান দিয়া কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন হিন্দু ভদ্রলোক উলামায়ে কিরামের সাথে মুহাব্বত থাকার কারণে যদি মৃত্যুর আগে কালেমা নসিব হয়ে যায়, আর কি চাই? এজন্য উলামায়ে কিরামের সোহবত মস্ত বড় দৌলত, উলামায়ে কিরামের মুহাব্বত মস্ত বড় দৌলত। আপনারা শুনেছেন পাহলওয়ানের কথা, আপনারা শুনেছেন একজন কুস্তিতে পারদর্শীর কথা, জুনায়েদ আহমদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু জুনায়েদ আহমদ বগদাদী প্রথমে ছিলেন না, উনি একজন রাজ দরবারে থাকতেন। জুনায়েদ আহমদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড়, উচ্চ, লম্বা, সুন্দর গঠন, তার গঠন ছিল, অনেক শক্তি তার কাছে ছিল। বাদশার দরবারে থাকতো, আর বাদশাহ তারে দিয়ে খেলাইতো, কুস্তি খেলাইতো। যেখানেই কুস্তি হতো বাদশাহ জুনায়েদ আহমদ বগদাদীকে আগায়া দিত। এমন কোন প্লেয়ার ছিল না জুনায়েদ আহমদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে পিছনে রেখে সে সামনে বিজয়ী হবে, এটা কখনো হতে দেওয়া হয় নাই। জুনায়েদ আহমদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি সব সময় বিজয়ী হয়েছেন, প্রতিপক্ষকে পরাজিত করেছেন। এক সময় বাদশার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, কে আছো রে আমার জুনায়েদের সাথে কুস্তি ধরবা, লড়াই লাগবা?
যদি তুমি পারো তাহলে আমি তাকে এই দেশের অর্ধেক রাজত্ব তার নামে আমি লিখে দিব। বাদশা খেলা করবে আর কি, মজাক করবে যে আমার জুনায়েদের সাথে কেউ কুস্তিতে লড়ে পারবেও না, তো আমার জুনায়েদ পারবে আর আমার ভালো লাগবে, আর আমি এই উপহার যে দিব এটার প্রচার প্রকাশ করে দিলে কুস্তি যারা করবে এরা অনেক আসবে, আমার ভালো লাগবে। বাদশা ঘোষণা করে দিল তাকে জুনায়েদের সাথে কেউ কুস্তিতে লড়লে, পরাজিত হলে, বিজয়ী হইলে আমি রাষ্ট্রের পক্ষ থেকে অনেক 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 কিছু দিব। ঘোষণা হয়ে গেল, হাজার হাজার মানুষ বাদশার ঘোষণায় পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য লটারি শুরু হয়ে গেল, ভিড় জমিয়ে দিল। আগামী অমক দিনে 10টায় জুনায়েদের সাথে কুস্তি হবে। কুস্তির ভিতরে ঠিক যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে এর ভিতরে একজন এমনও ছিল যে একদম বৃদ্ধ মানুষ, খুব জীর্ণ শীর্ণ মানুষ, গায়ের ভিতরে শক্তি নাই, পুরা শরীর থেকে 15 কেজি গোস্ত হবে এমনটাও তার শরীরে গোস্ত নেই। লাঠিটা ভর করে ঠক 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 করে রাজ দরবারে চলে আসছে। কি বলে, আমার একটা ফর্ম দাও। কেন? আমি জুনায়েদের সাথে কুস্তি করবো, লড়বো। বাদশা কয়, মিয়া ফাইজলামতি করো তাই না, মিয়া টিটকারি করো তাই না, জুনায়েদকে চেনো? কয় চিনি। তোরে তো এক আঙ্গুল দেয়া লইলে তো তুই 20 হাত দূরে যাবি বেটা। কয় না, আপনি ঘোষণা করছেন না? করছি। তো আমার ফর্ম আমারে দিতে অসুবিধা কি? পারা না পারে এটা আমার ব্যাপার, আপনি দেন। জুনায়েদ আহমদ বাগদাদির বিরুদ্ধে আমি লড়ব। নিয়ম অনুযায়ী বাদশার মেনাজার ফর্ম দিয়ে দিস, ফর্ম ফিল আপ করে চলে গেছে। হায় হায়, আজকে এমন একজন মানুষ ফর্ম ফিল আপ করলো যার গায়ে কোনো শক্তি নাই, একদম দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ। রাত্রে জুনায়েদ আহমদ বাগদাদি ঘুমায়, এই দুর্বল বেচারাও ঘুমায়। সকাল 10টায় ফিল্ডে খেলা হবে। জুনায়েদ আহমদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি খেলার পুরো প্রস্তুতি নিয়ে মাঠের ভিতরে রওনা দিয়েছে। মাঠের ভিতরে চলে গেছে। ঠিক এই প্রান্তে আর প্রান্তে থেকে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, লাঠি ভর দেয়া জুনায়েদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেল। হাজারো মানুষের ভিড় চারদিকে, কিরে এ কি তামসা! জুনায়েদ আহমদ বাগদাদির প্রতিপক্ষ হয়ে একজন জীর্ণ শীর্ণ বুড়া, এটা আবার কেমন কথা? খেলা হবে আজকে, দেখা যাবে কি হোক। হাজার মানুষ চারদিকে যখন ঘেরাও করে দৃশ্য দেখতেছিল, বৃদ্ধ বেচারা জুনায়েদ আহমদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ইশারা করে বলে, এদিকে আসো। আসছে। জুনায়েদ আহমদ বাগদাদির কানে কানে বৃদ্ধ কয়, জুনায়েদ রে, তোমার গায়ে শরীরে অনেক শক্তি আছে, তুমি অনেক টাকার মালিক, তোমার রাজপ্রাসাদ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে বাড়ি গাড়ির সব ব্যবস্থা আছে। জুনায়েদ রে, জীবনে বহু কুস্তি করেছো, কোন কুস্তিতে তুমি পরাজিত হও নাই, আমি জানি বিজয়ী হয়েছো। জুনায়েদ, আজকে আমি তোমার একটা অফার দিতে চাই। কি অফার? কয়, দেখো না আমি বৃদ্ধ মানুষ, আমার গায়ে কোনো শক্তি নাই, তুমি যদি একটা আঙ্গুল দিয়ে আমারে ধাক্কা দাও আমি পড়ে যেতে বাধ্য হব। আমার পুরা শরীরের ভিতরে 15 কেজি গোস্ত হবে না। জুনায়েদ রে, তোমার কানে কানে আমি একটা কথা বলি। কি কথা? কয়, দেখো আমি গরিব মানুষ, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আমার কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, আমার কোনো জমি নাই, আমার জন্য পার্লামেন্টে কোনো বাজেট হয় না, আমারে কেউ চেনে না। কিন্তু জুনায়েদ, জানো কি আমি কোন বংশের লোক? আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক জুনায়েদ। আমি গরিব মানুষ, আমি রাসূলের বংশের লোক, জন্য আমি কোন মানুষের কাছে গিয়ে হাত পাততে পারি না। আমি আওলাদে রাসূল, আওলাদে রাসূলের জন্য মানুষের কাছে হাত পাতা এটা বেমানান, এটা নিষেধ। এখন আমার সংসার চলে না, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা না খেয়ে কয়েকদিন হলো কাতরাইতেছে, পিঠটা পেটের সাথে লেগে গেছে,
আমার ঘর দরজা ভাঙ্গা। জোনায়েত রে, বাদশাহ যখন ঘোষণা করেছি, ঘোষণা আমার কানে চলে গেছে, আজকে জোনায়েতের সাথে কুস্তি করে যে পারবে, বিজয় হবে, তাকে বাদশাহ জাহাপনা অনেক কিছু তার উপর হুকুম দিবে। জোনায়েত রে, আমি রাসূলের বংশের একজন লোক, আমি জানি তোমার সাথে আমি পারবো না। আমি জোনায়েত তোমারে বলতেছি, যদি আজকে কুস্তিতে তুমি একটু হেরে যাও, আমারে যদি তোমার উপরে বসাইয়া দাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আওলাদে রাসূল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। যদি জান্নাতে যাওয়ার অর্ডার হয়, জোনায়েত আমি ওয়াদা দিলাম তোরে ছাইরা জান্নাতে যাব না। জোনায়েত রে, তুই রাসূলের ইজ্জতটা রাখবি, আমি রাসূলের বংশের লোক, রাসূলের সম্মানটা রাখবি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতিরে রাসূলের সুপারিশ তোরে নসিব হতে পারে। জোনায়েত আমি সাক্ষী দেব রাসূলের সামনে দাঁড়িয়ে, ও আল্লাহর রাসূল, আমি সাক্ষী প্রদান করছি, এই যে জোনায়েত নামক লোকটা, ইনি তোমার ইজ্জত সম্মানকে রক্ষা করেছে, তোমার বংশের একজন লোকের ইজ্জত সম্মানকে রক্ষা করেছে। আল্লাহ রাসূলকে আমি বলবো তুমি সুপারিশ করো, তোমার জন্য সুপারিশ করবে রে জোনায়েত। আমি জানি তুমি যখন যদি এখন হেরে যাও, পরাজিত হয়ে যাও, তোমাকে লাঞ্ছনা দিবে, লাঞ্ছিত করবে, বাদশার পক্ষ থেকে তোমার তাচ্ছিল্য করবে, তোমার বাড়ির ফ্যামিলির সকল সদস্যরা তোমার ধিক্কার দিবে। জোনায়েত রে, এক পাল্লায় এক সাইডে দুনিয়ার ধিক্কার, আর এক পাল্লায় রাসূলের ইজ্জত, তুমি বলো কোনটা করবে? জোনায়েত আহমদ বাগদাদীর চোখের পানি গড়গড় করে পড়তেছে, হাজারো মানুষ চারদিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, কুস্তি শুরু হয়ে গেল। কেমনে যেন বুড়াটা ধরতেই জোনায়েত আহমদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে শুয়ে পড়লো। বুড়া গিয়া জোনায়েতের বুকের উপরে চড়ে বসলো। বাদশা কয় না, হয় নাই, রেফারি ভুল করেছে, জোনায়েত প্রস্তুতি নাই, কোনো পারপাস খাটছে, কোন মন্ত্র হইছে, এবার হবে না, রেফারি আবার বাঁশি দিবে, কুস্তি আবার শুরু হবে। এমনটা কোনোদিন হতে পারে না, যেমন একটা জীর্ণ শীর্ণ বীরধর সাথে আমার পাহলওয়ান পরাজিত হবে, এমন হতে পারে না। রেফারি আবার বাঁশি দিয়ে দিছে, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার যখন কুস্তি শুরু হয়েছে, তো জোনায়েত আহমদ বাগদাদী রাসূলের ইজ্জত সম্মানকে রক্ষা করতে গিয়ে নিজে শুয়ে পড়ে বুড়াকে বুকের উপরে বসায়া দিছে। বাদশা আশ্চর্য হয়ে গেছে, কিরে এমনটা হতে পারে না, আবার লাগাও। কুস্তি আবার লাগাইছে, আবার তাই কুস্তি শেষ। হাজার হাজার মানুষ জোনায়েত আহমদ বাগদাদীর ধিক্কার দিতে দিতে যায়, কিরে ছি ছি ছি, রাজপ্রাসাদে থাকো, খাও, সরকারি রাজপ্রাসাদ থেকে তোমার সবকিছু বহন করে বেটা, বাড়ি গাড়ির ব্যবস্থা, খানা পিনার ব্যবস্থা, তোমার এমন হালাত। বাদশার আগে রাগান্বিত হয় ওরে বরখাস্ত করে ফেলাইয়া দিস, তোর চাকরি থেকে বরখাস্ত করলাম বেটা, এমন একজন বুড়ার সাথে পারস না বেটা। চারদিক থেকে ধিক্কার দিতেছে। জোনায়েত আহমদ বাগদাদী কোনো কথা বলে না। এই খবর চলে গেছে জোনায়েত আহমদ বাগদাদীর বাসাতে। রাত্রি যখন হইছে, জোনায়েত আহমদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ডেকে ডেকে কয়, কি করলা তুমি আজকে? মান সম্মানটা শেষ করলা, তোমার আজকে মান সম্মান শেষ হয়ে গেল, একজন বৃদ্ধর সাথে তুমি কুস্তিতে পারলা না। মেয়েগুলাও ধিক্কার দেয়, সন্তানগুলাও ধিক্কার দেয়, কিন্তু জোনায়েত আহমদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মনের গোপন কথা কাউরে কয় না। রাত্রি যখন ঘুমিয়ে গেছে, জোনায়েত আহমদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির জিয়ারতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া জোনায়েত আহমদ বাগদাদীর কয়, জোনায়েত রে, আমার একজন আওলাদে রাসূল, আমার বংশের একজন লোকের ইজ্জত সম্মান রক্ষা করছো, নিজের ইজ্জত সম্মান জলাঞ্জলি তো দিয়ে আমার ইজ্জতকে তুমি প্রাধান্য দিছো রে জোনায়েত। আয় আয় আয়, আমার বুকে আয়, আমি দোয়া করি
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, জুনায়েদ রে তুই আমার ইজ্জত সম্মান উঁচা করে দিলি, যা আমি দোয়া করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়া এবং আখিরাতে তোর মান সম্মান তোর নামটা সকলের উঁচু করে দিবে। আজকে ওলি কুলের শিরোমণি জুনায়েদ আহমদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কি ভাই আল্লাহর রাসূলের বংশের একজন লোকের ইজ্জত আর সম্মান করার জন্যই যদি এমনটা হয়, তাহলে হাবিবে কিবরিয়া বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। ওই ইলম এই ইলমের ভিতরে বিন্দু পরিমাণ কম বেশি নাই, ওই কোরআন এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কম বেশি নাই, ওই হাদিসের ভিতরে এবং এই হাদিসের ভিতরে বিন্দু পরিমাণ কম বেশি নাই, ওই আলিফ বা তা সা আর এই আলিফ বা তা সার ভিতরে বিন্দু পরিমাণ কম বেশি নাই, যেটা গারের হীরার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের উপরে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম ৫খানি আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন এই কোরআন, ওই হাদিস এই হাদিস, ওই আলিফ বা তা সা আর এটার ভিতরকার আলিফ বা তা সা বিন্দু পরিমাণ কম বেশি নাই। তাই মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই কোরআনকে ধরে যারাই কোরআনকে ধরেছে ওরাই দুনিয়া আখিরাতে আল্লাহ পাকের মেহেরবানিতে সম্মানী হয়েছে, যারাই হাদিসকে ধরেছে ওরাই সম্মানী হয়েছে, যারা রাসূলকে মুহাব্বত করেছে ওরাই সম্মানী হয়েছে, যুগে যুগে পর্যন্ত যারাই উলামায়ে কেরামকে মুহাব্বত করেছে ওরাই সম্মানী হয়েছে। এখনো উলামায়ে কেরামের সাহাবতে থেকে কেউ যদি উলামায়ে কেরামের নেকরানিতে চলে যায় ওরাও দুনিয়া আখিরাতে সম্মানী হবে, ইজ্জতওয়ালা হবে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এখন আর রাসূল আসবে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চেলা চামচাগুলা। যারা গৌর গোবিন্দর সন্তান ওখানে বয়া থাকে, আর যারা শাহজালালের সন্তান একটু হলেও আগান। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামচাগুলা। আল্লাহু আকবার। দুনো হাত উঁচু করেন, দুনো হাত উঁচু করেন, একবারে টান টান করবেন, একদম টান টান। আমি টান টান করেছি, একবারে হাতের আঙ্গুলগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিনে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই দিকেই তাকান। তাহলে আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে পড়লে সরকারের উপকার। কার উপকার? কথা বলে না, কার উপকার? সরকারের উপকার। কি উপকার জানেন? এই যে কয়েক বছর আগে দেশ থেকে নিরক্ষরতা দূর করতে গিয়া ঘন শিক্ষার ব্যবস্থা হয়েছিল। কি আপনারা ছিল? এইগুলা বলতে পারবে না। গণশিক্ষার, গণশিক্ষার, গণশিক্ষার এটার নাম করছে গণশিক্ষা। গণশিক্ষার ব্যবস্থা ছিল। কত হাজার কোটি সরকারের ক্ষয় হয়েছে, কথা বলে না। একটা স্কুল, একটা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এইখানে একটা ছেলে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় প্রফেসর, বড় শিক্ষিত হইতে সরকারের এর পিছনে কত টাকা খরচ হয় বলেন? খরচ হয় তো? হয় কি হয় না বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আল্লাহ পাকের মেহেরবানিতে কওমি মাদ্রাসা পড়ে নিরক্ষরতা দূর করতে গিয়া সরকারের 1 টাকাও খরচ হয় না। ঠিক না? ঠিক। 1 টাকাও সরকারের খরচ হয় না। সরকার এই দেশের ভিতরে নিরক্ষরতা দূর হয়ে সবাই শিক্ষিত হয়ে যায়, অথচ সরকারের কোনো খরচ হয় না। এই জন্য কওমি মাদ্রাসাগুলো, এই বেটা ব্যাঙ্গের ছাতা নয়, কওমি মাদ্রাসাগুলো এই দেশের রত্ন।
মাদ্রাসাগুলো এদেশের স্বর্ণ, কওমি মাদ্রাসাগুলো হলো এদেশের মুসলমানদের ঈমান হেফাজত করার একটা দুর্গ। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত বাতিল দ্বীনের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে চোখ পাকড়ায়া সাহস পাবে না। আমাদের সরলমনা মুসলমানদের ভিতর থেকে ঈমানকে হরণ করতে কখনো পারবে না। এজন্য বাতিলদের মনে রাখবেন, সব বাতিলদের এক জায়গাতেই চোখ পাকড়ানো, সেটা হলো মাদ্রাসা। আপনি কাদিয়ানি বলেন, সাদিয়ানি বলেন, আর যেটাই বলেন না কেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেটাই বলেন না কেন, সকলের এক জায়গাতেই হামলা, সেটা হলো মাদ্রাসাগুলোর উপরে হামলা। কারণ ওরা জানে দেওবন্দি সিলসিলায় মাদ্রাসাগুলো যেইখানে সৈনিক তৈরি হয়, এইখানে সৈনিকগুলো আসল পিওর আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা ইমানদার তৈরি হয়। তাদের সামনে কোনো বোমাকে তারা বোমাকে তারা পরোয়া করে না। বোমাকে অপেক্ষা করে কোরআন হাদিসের আলোকে সামনে জ্বালিয়েই যায়। এজন্য সব বাতিলের আক্রমণ হলো মাদ্রাসাগুলোর ভিতরে। মুসলমান ইমানদার ভাইরারে আমার, কওমি মাদ্রাসার ভিতরে এক নম্বরের ফায়দা হলো সরকারের কোনো টাকার দরকার হয় না। সরকারের টাকা ছাড়া, শ্রম ছাড়া কওমি মাদ্রাসাগুলোর ভিতরে শিক্ষায় শিক্ষিত করে এই দেশের ভিতরে একজন আদর্শ জনগণ, আদর্শ নাগরিক সৃষ্টি হয়। কওমি মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে আদর্শ নাগরিক তৈরি হয়। কথা বলে না কেন? পিলখানা হত্যা থেকে নিয়ে, শেখ মুজিব হত্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত শহীদ বুদ্ধিজীবী হত্যা হয়েছে, এই একজনকে দেখাইতে পারবি না কোন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হত্যা করেছে। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক না ঠিক? গুম করছস তো তোরা গুম করছস, হত্যা করছস তো তোরা হত্যা করছস, চুরি করছস তো তোরা চুরি করছস। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য পালাইতে হয়েছে তো তোরা পালাইছস, আমরা ঠিক আছি। কিন্তু এত তাড়াতাড়ি যে পালাইবে তা জানা ছিল না। দোয়া করেছিলাম মাজলুম হয়ে জালেমদের, আমাকে স্টেজ থেকে এক জায়গায় নেমে দেওয়া হয়েছে। আমার গাড়ির কাগজপত্র থাকার পরে আমার গাড়িটা থানাতে নেওয়া হয়েছিল। আমি বলেছিলাম এই আবহাওয়া একদিন পরিবর্তন হবে, সেদিন তোদেরকে পাওয়া যাবে না, আমরা থাকবো। মুখের ভিতরে দাঁত আর জিহ্বা আছে না? দাঁতের ভিতরে কোনো কিছু যদি আটকা পড়ে যায়, কাটা, তাহলে জিহ্বা দরদি হয়ে এই কাটাকে বারবার দাঁতকে আঘাত করে বের করার জন্য যেন দাঁত আরামে থাকে। তাহলে জিহ্বা আসছে আগে, ও আছে, দাঁত আসছে পরে, আবার যাবেও সবার আগে। কিন্তু দাঁতকে নিরাপদ রাখার জন্য জিহ্বা দরদি হয়ে বারবার জিহ্বা দিয়ে তার দাঁতের ভিতরে কাটাকে খোলার জন্য বারবার আঘাত করতে করতে জিহ্বা থেতলা হয়ে যায়। কথা বলে না কেন? থেতলা হয়ে যায়। কিন্তু এই দাঁত যদি কোনো সময় সুযোগ পায় তাহলে জিহ্বাকে কামড় লাগায় দেয়। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দেশের জন্য জিহ্বার মতো ওরা আছে, ওরা ছিল, ওরা এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তোরা যারা দাঁতের ভূমিকা করো তোরা একদিন এদেশ থেকে পালাইছো। জিহ্বা, উলামায়ে কেরাম জিহ্বার ভূমিকা করে। ক্ষত বিগত হওয়ার পরেও উলামায়ে কেরামের ঈমানের বাতিকে তোরা নিভাইতে পারবি না। ঈমানের বাতি যত জুলুম অত্যাচার করবি, ঈমানের বাতি তত প্রজ্বলিত হতে থাকবে। কথা সাফ পরিষ্কার কথা। ঠিক বললাম না ঠিক বললাম? আজকে দাড়ি কেটে পালাতে চাও কেন? তার মানে তুমি যতদিন দাড়ি রাখছিলে তোমার দাড়িটা সত্যি দাড়ি না। কথা বলেন না কেন? দাড়ি কেটে পালাইতে চাও, দাড়ি কাটছো তারপরেও পালাইতে পারো নাই, তার মানে হলো তোমার দাড়িটা সত্য দাড়ি রাখো নাই, ভণ্ডামি দাড়ি রেখেছো, রাজনীতিক দাড়ি রেখেছো। দাড়ি রাখলে আমি মারিং কাটিং করে যা করব, আমাকে কেউ ধরবে না, আমি তো রাবিয়া বসরি হয়ে গেছি। এইটা কথা বলেন না কেন? যারা বিপক্ষে, যারা চলবে, যারা কোরআন হাদিসের বিপক্ষে পদক্ষেপ নেবে, আমরা তাদের পিছনেই লড়বো। এতে যে দল হোক। আমরা কিসের লোক বলেন? আওয়াজ করে বলেন কার লোক? আমরা কোরআনের লোক। আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আছি, থাকবো। আমরা পিছনে হটার লোক না, ইনশাআল্লাহ।
কওমি মাদ্রাসার ভিতরে পড়লে সুনাগরিক সৃষ্টি হয়, কওমি মাদ্রাসাগুলোর ভিতরে পড়লে সন্ত্রাস মুক্ত, জেনা মুক্ত, চুরি মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠনের অন্যতম ভূমিকা রাখে কওমি মাদ্রাসার শিক্ষা। এদেশ থেকে তাসলিমা নাসরিন চলে গেছে ভারতে, ডক্টর ছিল, শিক্ষাগত যোগ্যতা কি কম ছিল? 96 না? কিন্তু তার ভাষা ছিল কি? তার একটা লেখনী বই অপরপক্ষ, তার এই বইয়েতে লেখা ছিল আমার পেট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আরো আসতে কর নাও। এদেশের হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম ধইরা ধরছে তো ধরছে, পালাইতে বাধ্য হইছে। তার মানে ও কিন্তু অশিক্ষিত ছিল না, শিক্ষিত ছিল। কিন্তু শিক্ষিত হওয়ার পরে, ও শিক্ষিতা হওয়ার পরে এমন আচরণটা, কথাটা কেন বলেছে? একটাই মাত্র কারণ, সেটা হলো কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে, কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে। ডক্টর আহমদ শরীফ বিশ্ববিদ্যালয়ের একটা গর্ব ছিল। আমি বলো গর্ব ছিল না গরু ছিল? ডক্টর আহমদ শরীফ বিশ্ববিদ্যালয়ের গর্ব নাই, গরু ছিল। তিনি বলেন মৃত্যুর পরে কবর বলতে কোনো জিনিস নাই, মৃত্যুর পরে হাসর বলতে কোনো জিনিস নাই, মৃত্যুর পরে মারা যাওয়ার পরে হাসর নাসর বলতে, জান্নাত জাহান্নাম বলতে কোনো জিনিস নাই। আমার মৃত্যুর পরে আমারে কাফন দিবি না, আমারে তোরা জানাজা করবি না, আমার মৃত্যুর পরে আমার লাশটা মেডিকেলে দিয়ে আসবি, ওইখানে ছাত্ররা আমারে দেখে দেখে শিক্ষা অর্জন করব। ও কবর বিশ্বাস করে না, কয় এগুলা অন্ধবিশ্বাস। এই বেটা তুই অন্ধবিশ্বাস, কারণ কবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আমাদের বাবা আদম দেখে এসে কইছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া দেখে আমাদের বলছে। এই খবরদার, কোন ধর্মীয় শিক্ষাকে, ধর্মীয় বই পুস্তককে আর ইসলাম ধর্মকে অন্ধ শিক্ষা বলবি, অন্ধ ধর্ম বলবি তো কান ছিঁড়া ফেলা দিব, কান ছিঁড়া ফেলা দিব, কান ছিঁড়া ফেলা দিব। আমরা ধর্ম অন্ধ না, আমরা যা করছি, যা বলছি, আমরা সত্য বলেছি। আমরা মুমিন, আর মুমিন হলো আস্থার সাথে, আস্থা এবং নিরাপত্তা সমৃদ্ধ দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করার নাম হলো মুমিন আর ইমানদার। মুসলমান ইমানদার ভাইরারি আমার বলার উদ্দেশ্য হলো, আহমদ শরীফ বিশ্ববিদ্যালয়ের গরু ছিল। এত বড় ডক্টর হওয়ার পরেও সে বলেছিল জান্নাত নামে কিছু নাই, জাহান্নাম বলে কিছু নাই, কবর জগৎ বলতে কিছু নাই। আমার মৃত্যুর পরে কাফন দাফন করবা না, আমার মৃত্যুর পরে কবরের ভিতরে তোমরা রাখবে না। আপনারা বলেন তো দেখি, এটা কি শিক্ষা না থাকার কারণে বলেছে, নাকি ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে বলেছে? কথা বলেন। কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে এমনটা কইছে। পার্শ্ব রাষ্ট্রের ভিতরে সমকামিতা বৈধতার ঝড় তুফান চলতেছে, পার্লামেন্টে সমকামিতার বৈধতা। আপনারা বলেন তো দেখি, পার্লামেন্টে কি শিক্ষিত মানুষ বসে না অশিক্ষিত মানুষ বসে? কথা বলেন না কেন? সংসদে শিক্ষিত মানুষ বসে না অশিক্ষিত মানুষ বসে? সংসদে বসে যদি যেই কাজটা হায়ানো জায়েজ করে না, হায়ানো পছন্দ করে না, যেই কাজটা শুয়োরও পছন্দ করে না, যেই কাজটা শুকুরও পছন্দ করে না, যেই কাজটা কোনো গরু পছন্দ করে না, সেই কাজটা যদি পার্লামেন্টে বসে জায়েজ হওয়ার যদি আলোচনা হয়, ফতোয়া হয়, তাহলে আপনারা বলেন তো দেখি, শিক্ষার অভাবে নাকি ধর্মীয় শিক্ষার অভাবে? ধর্মীয় শিক্ষার অভাবে এমনটা হয়ে গেছে যে ভাই, ধর্মীয় শিক্ষাটা কওমি মাদ্রাসাগুলো এতই দরকার, এতই প্রয়োজন, এতই দরকার। যেমন মাছের জন্য পানির দরকার, মানুষ বাঁচার জন্য যেরকম মাথার দরকার, তাই কওমি মাদ্রাসাগুলো এমন মানুষের জন্য দরকার। মুসলমান ইমানদার ভাইরে আমার, এ পৃথিবীতে ইহুদি খ্রিস্টান অনেক রাষ্ট্র আছে, ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোই তো খ্রিস্টান। ওদের দেশের ভিতরে শিক্ষার কত গুরুত্ব জানেন? 6 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত শিক্ষার এতই গুরুত্ব যে শিক্ষা দিতে হবে বাধ্যতামূলক। কোনো বাবা আর মা যদি তার সন্তানকে শিক্ষা না দিয়ে যদি অন্য কাজের ভিতরে লাগিয়ে দেয়, সরকারি পক্ষ থেকে বাবা আর মাকে ধরে জেলখানার ভিতরে ঢুকায়ে সরকারির পক্ষ থেকে সন্তানকে শিক্ষা দেওয়া হয়।
আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, শিক্ষার গুরুত্ব এই দেশের ভিতরে কম না বেশি? কথা বলেন বলেন। এত বেশি যে বাবা মা যদি কোনো কারণে শিক্ষা না দেয়, বাবা মাকে জেলখানার ভিতরে ঢুকানো হয়। রাষ্ট্রীয় পক্ষ থেকে এই সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করা হয়। দুঃখজনক হলেও সত্য কথা, সেটা হলো এই সন্তানকে যখন ওই দেশের স্কুলের ভিতরে, কলেজের ভিতরে ভর্তি করতে গিয়া ফর্ম ফিল আপ করা হয়, রেজিস্ট্রেশনের খাতার ভিতরে শুধু সন্তানের মার নাম লেখা হয়, কিন্তু বাবার নাম লেখা হয় না। বাবার নাম নাই। হাত্তাকে যেই মা সন্তানকে ভর্তি করে দিল, এই মাও জানে না যে এই সন্তানের বাবাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মাও জানে না যে সন্তানের বাবা কে। আপনারা বলেন তো দেখি, ধর্মীয় এই দেশের ভিতরে কি শিক্ষার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তারপরেও মা তার সন্তানের বাবার নাম খুঁজে পায় না। শিক্ষার অভাবে নাকি ধর্মীয় শিক্ষার অভাবে? কোরআনুল কারীমের শিক্ষার অভাবে। মুসলমান ইমানদার কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে সমান অধিকারের নাম দিয়া একজন পুরুষ যেইভাবে ওই যে যমুনা সৈকতে যেমন ঘোরাফেরা করতে পারবে, একজন নারীও এমনটাই করতে পারবে। সমান অধিকারের নাম দিয়া একজন পুরুষ যেইভাবে রাত দিন হোস্টেলে একা একা কাটাইতে পারবে, একজন নারীও এমনটা করে একা একা কাটাইতে পারবে। সমান অধিকারের নাম দিয়া যেমন একজন পুরুষ পার্কের ভিতরে দিন রাত্রি একা একা কাটাইতে পারবে, একজন নারীও তাই পারবে। সমান অধিকারের নাম দিয়া একজন পুরুষ ক্লাবের ভিতরে যেইভাবে রাত দিন কাটাইতে পারবে, একজন নারীও তাই পারবে। সঙ্গত কারণে জেনার এত জমজমাট হয়েছে যে নারী সে বলতেও পারে না আমার এই সন্তানের বাবাকে। বলুন তো দেখি, শিক্ষার অভাবে না ধর্মীয় শিক্ষার অভাবে? ধর্মীয় শিক্ষার অভাবে। সেই নীল নকশা আমাদের দেশেও বাস্তবায়ন করতে গিয়া নোটিশ চলে আসে, স্কুলের ভিতরে ভর্তি করতে দিলে মায়ের নামের দরকার। আল্লাহর কাছে দোয়া দিতে পারবো, আল্লাহ এলাকার মানুষগুলোর হেফাজত করে। এটা পারবো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। ঘটনাটা লেগেছে যাত্রাবাড়ি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাহমুদুল হাসান মুহিউস সুন্নাহ মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম। ছোট্ট একটি ঘটনা। জান্নাতি 10 যুবকের এক যুবকের এই ঘটনা। উনি একটা কিতাব লিখেছেন, জান্নাতি 10 যুবক। ওই 10 যুবকের এক যুবকের ঘটনা আমি বলতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে মাটি খনন করে। কিরে, এখানে মাটি খনন করে কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করেছে, বলে যুবক এখানে একটা 3 তলা বিল্ডিং করবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাকছি। যুবককে ডেকে চেহারার দিকে তাকায়া বলে, আমি যুগের বড় আলেম মালিক বিন দিনারের কথা তুমি শুনেছো? কয় জি শুনেছি হুজুর, বারবার শুনেছি। মালিক বিন দিনার বলে, যুবক রে, তোর চেহারার দিকে তাকিয়ে দুনিয়ার কোন বিল্ডিং এর ছাপ আমি তোর চেহারার ভিতরে পাই না। আল্লাহু আকবার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এইখান দিয়ে না, এইখান দিয়ে দেয়। আমি তোমার চেহারার ভিতরে জান্নাতের বিল্ডিং এর মালিকের ছাপ পাইতেছি রে যুবক। এই যুবক, এই বিল্ডিং করার জন্য তোমার কত টাকা বাজেট করে রেখেছো? যুবক বলে 1 লক্ষ টাকা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক রে 1 লক্ষ টাকা আমারে দে। কি করবে? মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। মালিক ইবনে দিনার কয়, হুজুর পুরস্কার কি হবে? মালিক ইবনে দিনার কয়, আমি দোয়া করবো তোর এইটা নগদ বিল্ডিং, বাকি বিল্ডিং এর জন্য দোয়া করবো জান্নাতের ভিতরে কবরে যাওয়ার পরে জান্নাতের বিল্ডিং আল্লাহ পাক তোরে কবরের ভিতরে দিয়ে দিব। শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কথাই নিজেদের প্রাণ পর্যন্ত দিয়ে শাপলা চত্বরে হাজির হয়েছিল। কথা বলেন না কেন? প্রাণ দিতে উৎসর্গ করতে গিয়া শাপলা চত্বরে হাজির হয়েছে। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির চাইতে অনেক 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 গুণ বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। এটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন,
টাকা 1 লক্ষ দে, আমি তোর জন্য দোয়া করবো, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের বিল্ডিং এ তোর ঢুকায় দিব। আগন্তুক যুবক ঘরের ভিতরে গিয়া 1 লক্ষ টাকাই না মালিক ইবনে দিনারের হাতে দিয়ে দিছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী মাওলানা সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি 1 লক্ষ টাকা দিয়ে মসজিদের সিমেন্ট কিনেছে, রড কিনেছে, মাদ্রাসার ঘর দরজার জন্য আসবাবপত্র কিনেছে, মাদ্রাসার চাউল কিনেছে, সবকিছু কিনে 1টা টাকাও বাকি রইল না। ওনার সফর সঙ্গী মাওলানা সুলাইমান বলে, শেষ রাত্রি যখন হয়ে গেল আমি দেখলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়ায় গেল। 2-4 রাকাত নামাজ পড়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে হাত উত্তোলন করলো, ডেকে ডেকে বলে, আল্লাহ, যুবকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলাম, মসজিদ মাদ্রাসার খেদমত করেছি মাওলা, 1টা টাকাও বাকি রাখি নাই। মাওলা ওয়াদা দিয়েছি জান্নাতের ভিতরে তুমি একটা তারে ঘর বানায় দিবা, কবরের ভিতরে একটা ঘর বানায় দিবা। যুবক 1 লক্ষ টাকা দেওয়ার সময় মালিক বিন দিনারকে বলেছিল, জি হুজুর 1 লক্ষ টাকা নেন, খাতা কলম দিলাম, আপনি লিখে দেন, কবরের ভিতরে যাওয়ার পরে আমাকে তো জান্নাতের বিল্ডিং এর মালিক করে দেওয়া হবে। মালিক ইবনে দিনার বলে, দে খাতা কলম দে, আয় আল্লাহ, এমক অমক ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, বিনিময় মৃত্যুর পরে কবরে ঢোকার পরে জান্নাতের বিল্ডিং এর মালিক বানায় দিও। যুবক ডেকে কয়, হুজুর শুধু লিখে দিলে হবে না, সিগনেচার দিয়ে দেন। আল্লাহর ওলি মালিক বিন দিনার সিগনেচার দিয়ে দিছে, যা বেটা। সফর সঙ্গী বলে শেষ রাত্রে মালিক ইবনে দিনার দোয়া করে, আল্লাহ, 1 লক্ষ টাকা নিয়েছিলাম মাওলা, আল্লাহ মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে, টাকা দিয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের বিল্ডিং এ ভর্তি করে দিও। মালিক ইবনে দিনার বলে, এখনো 40 দিন পর্যন্ত যায় নাই, আমি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যখন সামনে দাঁড়িয়েছি, মেম্বারের উপরে 1 টুকরা কাগজ দেখি, কিরে কি কাগজ? আমি কাগজ দেখি এটা তো ওই কাগজ যেটাকে আমি ওই যুবককে লিখে দিয়েছিলাম, এইখানে কেমনে আসলো? নামাজ কমপ্লিট করে কৌতূহল জানলো আমি কেমনে করে কাগজটা এখানে চলে আসলো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যুবকের গ্রামে যখন ঢুকেছে, একজন আগন্তুকের সাথে মোলাকাত, জিজ্ঞাসা করেছে, ভাইজান কিছুদিন আগে এই যুবকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলাম, যুবকের হালাতটা কেমন? আগন্তুক ডেকে বলে, মালিক ইবনে দিনার, আল্লাহর ওলি, আপনি খবর শোনেন নাই কেন? যুবকটা যে গতকাল সকালবেলা মারা গেছে, বলে তার হালাতটা কেমন? আগন্তুক ডেকে বলে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রে, যুবকটা ইন্তেকালের পর আগে হাউমাউ করে কান্দাকাটি করছে, আর বলেছে আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, তবে আমার কাছে আল্লাহর ওলির হাতে লেখা 1 টুকরা কাগজ আছে, এছাড়া আমার কাছে কোনো ইবাদত, আমার কাছে কোনো পুঁজি নাই। আমি যখন মারা যাব, কাপড়ের ভিতরে আল্লাহর ওলির হাতের লেখাটা কাগজের টুকরাটা তুই দিয়ে দিবি। আমরা তাই করেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি পকেটের ভিতর থেকে কাগজের টুকরাটা বের করে বলে, এটা কি সেই টুকরা নাকি? আগন্তুক আশ্চর্য হয়ে বলে, আল্লাহু আকবার, এ কি দৃশ্য! এই কাগজটাই তো মালিক বিন দিনার আপনার লেখা কাগজটাই তো ওনার কবরে কাফনের ভিতরে ঢুকাই দিয়েছিলাম। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখে বলে, অপর পৃষ্ঠে লেখা আছে, আল্লাহর ওলি ওয়াদা দিয়েছিলা, আল্লাহ পাক তোমার ওয়াদা পূরণ করে কবরে ঢোকার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর মালিক আমারে কইরা দিছে। কাগজ দরকার নাই, কাগজ আপনারে দিয়ে দিলাম, হতে পারে ফেরেশতার মাধ্যম দিয়ে কাগজটা আমার পর্যন্ত পৌঁছিয়ে দিছে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই জন্য মাদ্রাসাগুলো টাকা দিয়ে, পয়সা দিয়ে, দান দিয়ে, ধান দিয়ে, চাউল দিয়ে, যাকে যেমনি মোহাব্বত করা দরকার মোহাব্বত করা আমাদের দরকার। শেষ রাইতে উইঠা শুধু এই মাদ্রাসা নয়,
তাম বাংলাদেশের সব মাদ্রাসাগুলোর ভিতরে হেফজখানার সবক তো ফজরের অনেক আগেই শেষ হয়ে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। এলাকার ভিতরে কত মাদ্রাসা, হাদিসের ভিতরে আছে কোন জায়গায় যদি আকাশ থেকে আযাব বন্টন হয়, আযাব বাজেট হয়ে থাকে, আর যদি জমিনের ভিতরে কোরআনুল কারীমের গুনগুন আওয়াজ হতে থাকে, আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের গুনগুনের আওয়াজের বদৌলতে উঠায়া নেয়। নচেত আমাদের যে আমল, বোম্বাস্টিক মার্কা আমল, আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়া দরকার ছিল। কথা বলে না কেন? আকাশ ভেঙ্গে পড়া দরকার ছিল। কিন্তু দিনই কিছু মাদ্রাসা আছে আর মাসুম মাসুম কচি বাচ্চারা আছে, ওদের নড়াচড়ায়, ওদের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আল্লাহ পাক ঈমানও হেফাজত করছেন, আখিরাতে হেফাজত করছেন, আমলও হেফাজত করছেন। আল্লাহু আকবার।